যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার ইঙ্গিত দিল তেহরান ৬০ থেকে নামিয়ে ২০%। কিন্তু এই ছাড় কি যথেষ্ট হবে ইসরায়েল আর আমেরিকার আকাশী আগ্রাসন থামাতে, নাকি ইউরোপের চাপেই এই নরম সুর? দীর্ঘদিন ধরে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০% রেখেছিল, যা অস্ত্র গ্রেডের খুব কাছাকাছি। এর জেরেই আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এবার জানিয়েছে, আমরা প্রস্তুত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০% থেকে নামিয়ে আনতে পারি ২০%। কিন্তু কেন? কারণ আকাশে ভাসছে নতুন এক যুদ্ধের আতঙ্ক। ইসরায়েলের বোমা, মার্কিন ড্রোন আর জাতিসংঘের নিষেধাজ্ঞার ছায়া সব মিলিয়ে এক অদৃশ্য ঘেরাটোপে বন্দী তেহরান। কিন্তু ঘটনাটা এত সহজ নয়। এই ঘোষণার আড়ালে আছে তীব্র চাপ। লন্ডন, প্যারিস আর বার্লিন, ৩ ইউরোপীয় শক্তি যাদের বলা হয় E3, সরাসরি দিয়েছে হুঁশিয়ারি। আগস্ট শেষ হওয়ার আগে যদি ইরান আবার আলোচনায় না ফেরে, তবে সক্রিয় হবে স্ন্যাপব্যাক মেকানিজম, মানে পুরনো সব জাতিসংঘ নিষেধাজ্ঞা একসাথে ফিরে আসবে। অস্ত্র নিষেধাজ্ঞা, কার্গো তল্লাশি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা সবকিছুই থাকবে এর আওতায়। সম্প্রতি ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এক টেলিফোন কলে ক্ষোভে ফেটে পড়েন। কিন্তু ইউরোপীয় মন্ত্রীদের পাল্টা চাপের মুখে অবশেষে একটু নরম সুর শোনালো তেহরান। তারা জানিয়েছে, আমরা সময় বাড়াতে রাজি, তবে শেষ সিদ্ধান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কায়া কাল্লাসের বার্তাটা ছিল স্পষ্ট, ইরান চাইলে এখনো কূটনৈতিক সমাধান সম্ভব, কিন্তু সময় খুব কম। তিনি সরাসরি আহ্বান করেছেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে হবে আর পূর্ণ সহযোগিতা করতে হবে IAEA এর সঙ্গে। তবে কাহিনীর নাটকীয় বাঁক এখানেই। ঠিক একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠান্ডা মাথায় বাতিল করে দিলেন তেহরানের ভেতরের সব নরম স্বরের আহ্বান। তার বার্তা, আমরা আমেরিকার সাথে সরাসরি আলোচনায় যাব না। ইরান কখনো মার্কিন বশ্যতা মানবে না দাবি করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের বর্তমান অচলাবস্থা এড়ানো সম্ভব ছিল না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই দ্বন্দ্বই এখন ইরানের ভেতরের বাস্তবতা। একদিকে সামরিক হামলার ভয়, অন্যদিকে নিজের ভেতরে ক্ষমতার লড়াই। আলী লারজানি, নতুন জাতীয় নিরাপত্তা প্রধান, চেষ্টা করছেন একটা সেতু করতে, কিন্তু সেতুটা টিকে থাকবে নাকি ভেঙে পড়বে আগুনের ভারে, সেটাই আজকের প্রশ্ন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে প্রায় অস্ত্র গ্রেডের কাছাকাছি পৌঁছে যাওয়া। সেখান থেকে ২০% নামানো নিঃসন্দেহে একটি বড় ছাড়। কিন্তু এটাকে কি কূটনৈতিক জয় বলা যাবে, নাকি এটা কেবল সময় কেনার খেলা, যাতে ইরান একটু শ্বাস নিতে পারে আর বিশ্ব শক্তিগুলোকে ব্যস্ত রাখতে পারে নিজেদের কৌশলের ফাঁদে? ভিয়েনায় আলোচনার নতুন রাউন্ড শুরু হচ্ছে ২৬ আগস্ট। দুনিয়ার চোখ এখন সেদিকেই। প্রশ্ন একটাই, তেহরান কি সত্যিই ঝুঁকে পড়বে আলোচনার টেবিলে, নাকি আবারও বেছে নেবে সংঘর্ষের পথ? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।